দুবাইতে ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিট 2025-এ যোগ দিতে যান বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস। সেখানে তার সঙ্গে আনঅফিশিয়ালি দেখা করার সুযোগ হয় এক প্রবাসীর। এ বিষয়টি আলোচনার জন্ম দিয়েছে সেখানকার প্রবাসীদের মাঝে। কে সেই আলোচিত প্রবাসী, আর এটি সম্ভবই বা হলো কেমন করে? এ বিষয়ে বিস্তারিত থাকছে সংযুক্ত আরব আমিরাত প্রতিনিধি মাহবুব সরকারের প্রতিবেদনে। 13 ফেব্রুয়ারি প্রধান উপদেষ্টার সফরকালীন সময়ে দুবাইয়ের আটলান্টা পাম হোটেল আবুধাবির বিশিষ্ট ব্যবসায়ী ফটিকছড়ির কৃতি সন্তান দানবীর আলহাজ মোহাম্মদ ওসমান গনি আলমগীর সৌজন্য সাক্ষাৎ করেন। তিনি একমাত্র নন অফিসিয়াল ব্যক্তি যিনি আমিরাতের ঊর্ধ্বতন শেখের সফরসঙ্গী হয়ে ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে সাক্ষাৎ করেন। তার এই সাক্ষাৎ প্রবাসীদের মাঝে আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে। প্রধান উপদেষ্টার সালাম দেওয়া হয়েছে। ওখানে ইউআইয়ের শেখের লোক ছিল সবাই। তারপর বাংলাদেশ অ্যাম্বাসেডার ছিল, ইউআইয়ের অ্যাম্বাসেডার ছিল আবদুল্লাহ। তো এই সবার সাথে ওনার সাথে সাক্ষাৎ করছি। উনি জিজ্ঞাসা করছে আমার বাড়ি কোথায়, আমরা কোথায় থাকি। তো বলছি সবগুলো ওকে। আমি এখন সংযুক্ত আরব আমিরাতে আজকে 30-32 বছর। আমার কোম্পানি আছে ডায়মন্ড কন্ট্রাক্টিং, আল হিকমা ট্রেডিং, মডার্ন ইলেকট্রিক and Abu Fatma কালার পেন্ট and অন্যান্য আরো বিজনেস আছে। তো সবগুলো ওকে বলছি। তো ও অনেক খুশি হয়েছে। ওর সাথে আমার সাথে আলাপ হয় এবং বলতে বলতে আমার সাথে আলাপ হয়েছে। এখন আমার বাড়ি ফটিকছড়ি বিবিরহাট, ওটা বলছি। তারপরে উনি আমার সাথে জিজ্ঞাসা করছে ফটিকছড়ি যখন বলছে, উনি আমার সাথে চিটাগাং ভাষায় কথা বলছে। তো অনেকক্ষণ আমাকে সময় দিছে, আলাপ আলোচনা হয়েছে। ওই কথাগুলো শুনি ও অনেক খুশি হয়েছে, ও খুশি হয়েছে, আমিও খুশি হয়েছি। স্বরাষ্ট্র উপদেষ্টা ছিল, সবাই সাথে আলাপ আলোচনা হয়েছে। আমরা সবাই ওদের সাথে আলাপ আলোচনা করার পরে আমরা ও থেকে বিদায় নিছি। ও বলছে ইনশাল্লাহ সামনে যে আবুধাবির প্রবাসীর যে বিচার ব্যাপারে যেটা এখন সমস্যা চলতেছে, ইনশাল্লাহ ও শেখের সাথে আলাপ করি সমাধান করবে বলছে। তো সামনে ইনশাল্লাহ ও আশা দিছে ব্যবসা বাণিজ্য সবগুলো বাংলাদেশের জন্য করার জন্য। তো ওইটা বলে আমরা বিদায় নিয়েছিলাম মুহূর্তে। সাক্ষাৎকালে বাংলাদেশে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন, আমিরাতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত, দুবাইতে নিযুক্ত কনসাল জেনারেল সহ আমিরাত ও বাংলাদেশের ঊর্ধ্বতন ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সাক্ষাৎকালে প্রধান উপদেষ্টা মোহাম্মদ ওসমান গনি আলমগীরের সাথে কুশলাদি বিনিময় করেন এবং তার ব্যবসা বাণিজ্যের খোঁজ খবর নেন এবং সাথে সাথে তার এলাকা ফটিকছড়ি ও হাটহাজারির বিভিন্ন ভালো মন্দ খোঁজ খবর নেন। আমার এখানে হয়েছে সংযুক্ত আরব আমিরাত 7টা স্টেট আছে, 7টা স্টেটে 7টা লাইসেন্স আছে। 7টা লাইসেন্সের সবগুলো কাজ করি আমরা, শেখের কাজ। তারপরে ওগুলো হয়েছে গভর্নমেন্টের কাজ, এখানের হুকুমতের কাজ। তো ওখানে আমার থেকে সারা বাঙালি না, আমার থেকে লোক আছে, বাংলাদেশি আছে, ইন্ডিয়ানি আছে, পাকিস্তানি আছে, নেপাল আছে, মিশর আছে, তারপরে ফিলিপাইন আছে। আমার থেকে 7-8 কান্ট্রির লোক আছে অলরেডি। সবাই কাজ করতে আছে। ইঞ্জিনিয়ার আছে, সুদানের আছে, ফিলিপাইনের আছে। আমার থেকে 8টা ইঞ্জিনিয়ার আছে সিভিলের। উল্লেখ্য যে আলহাজ মোহাম্মদ ওসমান গনি আলমগীরের আবুধাবিতে অনেক ব্যবসা প্রতিষ্ঠান সহ আমিরাতের 7টি প্রদেশে 7টি কনস্ট্রাকশন লাইসেন্স আছে। তার কোম্পানির অধিকাংশ কাজ বা প্রজেক্টই হচ্ছে বড় বড় শেখের ও আমিরাত সরকারের। ফলে কাজের সুবাদে আমিরাতের বড় বড় শেখ ও প্রশাসনিক কর্মকর্তার সাথে তার রয়েছে সুসম্পর্ক। ফলে তাদের সাথেই তিনি বিশ্বের যে কোনো ঊর্ধ্বতন ও বিখ্যাত ব্যক্তিবর্গের সাথে সাক্ষাৎ করার সুযোগ পান। আর তার কোম্পানিতেও বিভিন্ন দেশের অনেক লোকজন কাজ করছেন। ফটিকছড়ির ব্যাপারে আলাপ হয়েছে যে উনি বলছে যে ফটিকছড়ির যে কোনো টাইমে যে কোনো সমস্যা হইলে, যে কোনো প্রবলেম হইলে ওনার সাথে ডাইরেক্ট যোগাযোগ করার জন্য উনি আমাকে বলছে ফটিকছড়ি হাটহাজারির যে কোনো সমস্যা হলে মানে ডক্টর সাহেবের সাথে ডাইরেক্ট যোগাযোগ করতে পারবে। ওনার পিএস আছে, ওদের সাথেও যোগাযোগ করতে পারবে, ডাইরেক্ট ওনার সাথে আলাপ আলোচনা করতে পারবে। আপনি পররাষ্ট্র মন্ত্রণালয়ের উনিও কি বলছেন আপনাকে? পররাষ্ট্র সচিবের লগে কথা হয়েছে, উনিও আশ্বাস দিছে যে এরকম ডক্টর সাহেবের কথা বলছে, ওনার সাথেও আলাপ আলোচনা করার জন্য ডাইরেক্ট উনি বলছে ওনার সাথে যোগাযোগ করার জন্য। ডেস্ক রিপোর্ট, বিশ্ব বাংলা 24।